সাথী ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই সুস্থ স্বাভাবিক আছো। প্রস্তুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মিঠুন বিশ্বাস, তোমাদের মিঠুনদা, সকলকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে খুবই গুরুত্বপূর্ণ আর অতি প্রয়োজনীয় একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে এসে আজও উপস্থিত হচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের টপিকে রয়েছে ভারতের নদ নদী পর্ব 4। আমরা এর আগে ভারতবর্ষের নদ নদীকে কেন্দ্র করে 3টে ভিডিও দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি, আমি চ্যানেল লিঙ্কে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। আর আজকে আমাদের চতুর্থ পর্বে এসে যে বিষয়টা রেখেছি সেটা হচ্ছে দক্ষিণ ভারতের নদ নদী। আমরা জানতাম যে ভারতবর্ষের নদ নদীগুলোকে এখান থেকে আছে বিন্ধ্য পর্বত। এই বিন্ধ্য পর্বত মোটামুটি দুটো পার্টে ভাগ করেছিল, একটা উত্তর ভারতের নদ নদী, আর একটা দক্ষিণ ভারতের নদ নদী। আমরা উত্তর ভারতের নদ নদী 3টে পর্বে শেষ করেছি, দক্ষিণ ভারতের নদ নদীতে আমরা একটা পর্বেই আজকে শেষ করব। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা ফিরে আসি দক্ষিণ ভারতের নদ নদীতে। আমরা দক্ষিণ ভারতের নদ নদীকে প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী, আরেকটা পূর্ব বাহিনী নদী। তাহলে দক্ষিণ ভারতের নদীগুলোকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী আর একটা পূর্ব বাহিনী নদী। এবার কে কে আছে জাস্ট এক্সাম্পল দিয়ে রাখি আমরা। এখানে আছে দুটো নদী, প্রধান নদী আছে, নর্মদা ও তাপ্তি বা তাপি। আর পূর্ব বাহিনীতে অনেকগুলো আছে, এখানে অনেকগুলো নদী পাবো আমরা, প্রধানত 4টে পাবো: গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী। এই নদীগুলোই আজকে আমি তোমাদেরকে ম্যাপের মাধ্যমে আলোচনা করে তার উৎস, মোহনা, কোন কোন রাষ্ট্রের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, তাদের উপনদীগুলো সমস্ত কিছু আমি এই ভিডিও আলোচনা করে দেব। এই ভিডিও অবশেষে একটা থাকবে ছোট্ট ট্রিক্স, যে ট্রিক্সের মাধ্যমে তোমরা এই নদীগুলোর উৎপত্তি স্থল সমস্ত কিছু জানতে পারবে। ওকে, চলে আসি। তাহলে প্রথম নদী আমরা পাবো, আমি নর্মদা নদীকে টার্গেট করি, আমরা 1 নম্বর নদী করছি নর্মদা নদী। তাহলে প্রথম নদী আমরা কি পাচ্ছি? নর্মদা নদী। প্রত্যেকটা নদী আমি পড়ার ক্যাটাগরি বলেছিলাম যে এইভাবেই পড়তে হয়। প্রথমে আছে উৎস, প্রথমে কি পাবো আমরা? উৎস। এর উৎস কোথায়? আমরা উৎস দেখে নেব। আচ্ছা, নর্মদা নদীর দৈর্ঘ্য কত? আমি দৈর্ঘ্যটা পাশেই লিখে দিচ্ছি, নর্মদার দৈর্ঘ্য পরে দেখছি আমরা, তার আগে উৎসটা দেখে নিই। এইখানে আমরা দেখছি যে অমরকণ্টক শৃঙ্গ, মধ্যপ্রদেশ। এই মধ্যপ্রদেশের অমরকণ্টক শৃঙ্গ, মধ্যপ্রদেশের দক্ষিণ ভারতের কোথায়? মধ্যপ্রদেশের অমরকণ্টক শৃঙ্গ। সেই অমরকণ্টক শৃঙ্গ থেকে আমাদের এই নর্মদা নদীটা সৃষ্টি হচ্ছে। এই অমরকণ্টক শৃঙ্গ থেকে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের এই দিক দিয়ে এসে আমাদের খাম্বাত উপসাগরে পতিত হচ্ছে। তাহলে আমি এটা একটু স্পষ্টভাবে উপরটা মুছে দিই, নিচেটা থাক। তাহলে এখানে যদি আমাদের মধ্যপ্রদেশ হয়, মধ্যপ্রদেশটা অনেকটাই, এই মধ্যপ্রদেশের এই দিক দিয়ে আমাদের নর্মদা নদী এসে খাম্বাত উপসাগরে পড়েছে। এটা একটা গ্রস্ত উপত্যকা, তাই এটা পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে, তাই এটা পশ্চিম বাহিনী নদী। আর যেহেতু এটা গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই এটা গ্রস্ত উপত্যকার নদী। ওকে, তাহলে স্পেশালিটি পেয়ে গেলাম আমরা কোথায়? আমরা পেলাম মধ্যপ্রদেশের কোথায়? অমরকণ্টক শৃঙ্গ, অমরকণ্টক
অমরকণ্টক শৃঙ্গ থেকে তৈরি হচ্ছে। চলে আসব, এর মোহনা কোথায়? খামবাদ উপসাগর। মোহনা, মোহনা কোথায়? খামবাত বা কাম্বে উপসাগর, খামবাত উপসাগর। খামবাত উপসাগর। প্রবাহ পথটা একটু দেখে নাও, প্রবাহ প্রবাহ পথটা একটু দেখে নাও। কোথায় এসছে? মধ্যপ্রদেশ, তারপরে কোথায়? মহারাষ্ট্র, তারপরে গুজরাট। তিনটে স্টেটের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। কোথায়? পশ্চিম দিকে, প্রধানত পশ্চিম দিকে, পশ্চিম প্রবাহিনী। আচ্ছা, কি পেলাম? মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ, তারপরে মহারাষ্ট্র আর গুজরাট। এই তিনটে রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়ে কোথায় পড়েছে? আমাদের এইখানে খামবাদ উপসাগরে এসে পড়েছে। এইবার বলছে এই নদী সম্বন্ধে কিছু স্পেশাল তথ্য যেটা আমরা জানবো, আমি উপরেরটুকু মুছে দিচ্ছি। সেটা এই নদীতেই একটা জলাধার বা কি বলে ওকে, জলপ্রপাত তৈরি হয়েছে, যার নাম হচ্ছে ধুয়াধার জলপ্রপাত। তাহলে এখানে একটা কোশ্চেন, কি আমরা স্পেশালিটি কি পাচ্ছি? ধুয়াধার জলপ্রপাত, ধুয়াধার জলপ্রপাত সৃষ্টি হচ্ছে কোন নদীতে? আমাদের এই নর্মদা নদীতে জলপ্রপাত সৃষ্টি হচ্ছে। তারপরে আরও কি পাচ্ছি? এটা একটা গ্রস্ত উপত্যকার নদী। এটা কেমন নদী? গ্রস্ত উপত্যকার নদী। উপত্যকার নদী। আবার কি পাচ্ছি না, এই নদীটা আমাদের যখন এসে খামবাদ উপসাগরে পড়ছে, এতটাই খাড়া যে এখানে কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি। বদ্বীপহীন। আর কিছু কি পাবো আমরা? আরেকটা পাবো কি না, এটা পশ্চিম বাহিনী নদী। এই নদীটা কি? পশ্চিম বাহিনী নদী। এই গেল নর্মদা সম্বন্ধে আমরা কিছু টুকরো কথা জেনে নিলাম। এবার বলছে যে এর কিছু উপনদী জানবো, নর্মদা নদীর কিছু উপনদী। আমি এটুকু আবার মুছে দিচ্ছি। উপনদী, এই উপনদী মানেই আবার ডান তীর বাম তীর উপনদী। উপনদী মানেই আবার ডান তীরের বাম তীরের একটা গল্প চলেই আসে, তাই না? তাহলে উপনদী, বাম তীরে কে কে আছে? বাম তীরে আছে আমাদের ঝর্ণা, বাঞ্জার, দুটো ঝর্ণা, বাঞ্জার। ডান তীরে লিখি আমরা, ডান তীরে নদীগুলো কি কি পাবো আমরা? এখানে পাবো হচ্ছে ওরসাং, হিরণ, বর্ণা, দুটো একটা করে আমরা জেনে নিলাম। এই গেল হচ্ছে মহানদী আমাদের। এরপরে চলে আসবো মহানদীর পরে আরেকটা গ্রস্ত উপত্যকা নদী আছে পশ্চিম প্রবাহিনী, সেটা হচ্ছে তাপ্তি। এই নর্মদা নদীরই বলা হয় তাহলে এই পর্যন্ত দেখে নিই আরেকবার। উৎস অমরকণ্টক শৃঙ্গ, তারপরে মোহনা নদী। মোহনা কোথায় পড়েছে? এই নদীর খামবাদ উপসাগর। কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। তারপরে এই নদীতে ধোঁয়াতে জলপ্রপাত তৈরি হয়েছে। গ্রস্ত উপত্যকার নদী, বদ্বীপহীন, আর পশ্চিম বাহিনী নদী, বাম তীরের উপনদী আর ডান তীরের উপনদী। আমরা সব কিছু দেখে নিয়েছি। এইবার পাবো যে এই নদীটার তোমরা আরেকবার একটু ভালো করে যদি মনে হয় তাহলে একটু রিপিট করিয়ে নিও, স্টপ করে খাতায় নোট ডাউন করে নিও। একটা নদী সম্বন্ধে এত কিছু ডিটেলস সচরাচর বইতেও
তোমাদের পাওয়া যায় না। তারপরে বলছে নর্মদা, 2 নম্বর পাবো কি তাপি বা তাপ্তি, যে কোনো একটা তাপি। তাহলে এরও উৎস জানবো, এটা কোথায়, এটা তাপি তৈরি হচ্ছে কি এই মধ্যপ্রদেশেরই উৎস, উৎস উৎস মধ্যপ্রদেশের কোথায়, মুলতাই পর্বত, মুলতাই পর্বত, মুলতাই পর্বত থেকে তৈরি হচ্ছে, মুলতাই পাহাড়, সরি মুলতাই পর্বত না, মুলতাই পাহাড় থেকে তৈরি হচ্ছে। মোহনা কোথায়, তাহলে সবার একই রকমভাবে জানবো আমরা, মোহনা কাম্বে উপসাগর, কাম্বে বা খাম্বাত উপসাগর। তারপরে কি পাবো আমরা, প্রবাহপথ একই রকমভাবে আমরা দেখতে পারবো। তার মানে আমরা উৎপত্তিটা দেখিনি, আমরা নর্মদা দেখে ফেলেছি, নর্মদার পরেই আমরা দেখব যে তাপ্তি, তাই তো, তাহলে তাপ্তি নদীর আমরা উৎস দেখে নিই, এইরকম জায়গা দিয়ে প্রবাহিত হয়ে তাপি এখানে এসে প্রবাহিত হচ্ছে, এও পশ্চিম বাহিনী। এটা কি একটু ছোট একটু বড়, তাহলে দেখে নেব যে প্রবাহ পথ আমাদের কোথায়, এটা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, এরও সেম, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র আর গুজরাট, তিনটে রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তারপরে আমরা পাবো যে এই নদীটা, এর স্পেশালিটি কি আছে, আমরা এটাও পশ্চিম বাহিনী নদী, আমি নিজে দেখিয়ে দিচ্ছি, এটাও পশ্চিম বাহিনী নদী, এরও মোহনা একই জায়গাতে, আবার একই স্টেটের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, আবার কি এটাও গ্রস্ত উপত্যকার নদী, এই নদীতেও কোনো বদ্বীপ তৈরি হয়নি। এত কিছু সাদৃশ্য থাকার কারণে এই নদী দুটোকে একে অপরের যমজ নদী বলা হয়। তাহলে যমজ নদীকে নর্মদা, তাপ্তি, ক্লিয়ার, যমজ নদী। তাহলে আমি এখানে বলছি যে যমজ নদী, কার যমজ নদী, নর্মদার যমজ নদী তাপ্তি। তাহলে চলে আসবো এবার উপনদীটা একটু চেঞ্জ হবে, একই রকমভাবে ডান আর বাম, উপরে একইভাবে ডান আর বাম দেখে নেব। তাহলে পূর্ণা শিপ্রা ডান, পূর্ণা শিপ্রা দেখে নিয়েছি, বেতুল আছে, তারপরে বেতুল, আর এখানে কি পাবো, এখানে গিরনা, তারপরে আছে খান্ডু ইত্যাদি। এই গেল হচ্ছে আমাদের উপনদী। তাহলে নর্মদার যমজ নদী তোমরা জেনে গেছো, এইটুকুই হচ্ছে আমাদের তাপ্তি নদী। তাহলে কি কি জানলাম, নর্মদার যমজ নদী, মুলতাই পাহাড় মধ্যপ্রদেশের উৎপত্তি, তারপরে কাম্বে উপসাগরে পতিত হচ্ছে, গ্রস্ত উপত্যকার নদী, পশ্চিম বাহিনী নদী, কোথা থেকে প্রবাহিত হচ্ছে, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, তিনটে রাজ্যের মধ্যে প্রবাহিত হচ্ছে। ডান তীরের উপনদী হচ্ছে পূর্ণা, শিপ্রা, বেতুল, আর বাম তীরের হচ্ছে খান্ডু, গিরনা ইত্যাদি। এই গেল হচ্ছে আমাদের পশ্চিম বাহিনী নদী। এবার চলে আসবো আমরা পূর্ব বাহিনী নদীতে। তাহলে এইটুকু মুছে দিচ্ছি আমরা, চলে আসবো পূর্ব বাহিনী নদী। এটাকে মুছে দিই, যাদের মনে হচ্ছে যে ভিডিওটা দরকার অবশ্যই তোমরা পজ করে নোট ডাউন করে নিও। আর যে সমস্ত ভাই বোনেরা মাধ্যমিক দিতে চলেছ বা মাধ্যমিক দেবে তাদেরকে অবশ্যই বলবো যে তোমরা অবশ্যই এইভাবে এই নোট এই খাতাতে লিখে নিয়ে পড়ার চেষ্টা করো, একবার পড়ে দেখো, সব ঠিক হয়ে যাবে।
তারপরে চলে আসবো পূর্ববাহিনী নদী। পূর্ববাহিনী নদী, পূর্ববাহিনী নদী 2 নম্বর ভাগে। তাহলে পূর্ববাহিনী নদীগুলো আমি এক এক করে জানি। গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী। আমি মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী বলতেই পারতাম, কিন্তু আমি এক এক করে বড় থেকে যাচ্ছি। তাহলে এক যাই, প্রথমে কি পাবো? গোদাবরী। গোদাবরী নদী। তাহলে গোদাবরী নদী এর দৈর্ঘ্য হচ্ছে 1465 কিলোমিটার। দেখো আমরা দেখতে পাবো যে আমরা গোদাবরী নদী এইখান থেকে দেখব, পশ্চিমঘাট পর্বতের এখান থেকে তৈরি হয়ে এই যে নদীটা গোদাবরী এখানে গিয়ে পতিত হচ্ছে, বঙ্গোপসাগরে গিয়ে পতিত হচ্ছে। তাহলে সব নদী, পূর্ববাহিনী বলতে দক্ষিণ ভারতের অধিকাংশ নদী, এই দুটো বাদ দিয়ে অধিকাংশ নদী সবই পূর্ববাহিনী নদী আর বঙ্গোপসাগরে গিয়েই পড়েছে, যতগুলো নদী আছে। তাহলে আমরা এখানে দেখে নেব যে এটা দৈর্ঘ্য কত? 1465 কিলোমিটার। ক্লিয়ার? গোদাবরী। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, বৃহত্তমের বিচারে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। একে কি বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা। দক্ষিণ ভারতের গঙ্গা। এই দক্ষিণ ভারতের প্রত্যেকটা নদীর কমন বিষয় হচ্ছে এটা পূর্ববাহিনী, মানে এই নদীগুলো যেগুলো লিখছি এখন মানে পূর্ববাহিনী নদীগুলো লিখছি। তারপরে কি প্রত্যেকটাই বঙ্গোপসাগরে পতিত হয়েছে, আর প্রত্যেকটা নদীতেই ছোটোখাটো বা বৃহত্তম অনেক বদ্বীপ সৃষ্টি হয়েছে। চলে আসি, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হচ্ছে কাকে? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হচ্ছে আমাদের এই গোদাবরীকে। তারপরে আবার কি পাবো? বিশাল বড় বদ্বীপ আছে এই নদীতে, আর বৃহত্তমের জন্য এটা দক্ষিণ ভারতের বৃহত্তম বলে একে গঙ্গা বলা হয়, গঙ্গার সঙ্গে কম্পেয়ার করা হয়। তারপরে কোথা থেকে উৎপন্ন হচ্ছে? উৎপত্তি লিখি আমরা, উৎসটা কি লিখবো আমরা? যে পশ্চিমঘাট পর্বত মহারাষ্ট্রের অন্তর্গত ব্রহ্মগিরি পর্বত থেকে ত্রিকুট শৃঙ্গ। ব্রহ্মগিরি পর্বতের, এটা মহারাষ্ট্রের পর্বতের ত্রিকুট, ত্রিম্বক শৃঙ্গ, ত্রিকুট না, ত্রিম্বক শৃঙ্গ থেকে তৈরি হয়েছে। তাহলে ব্রহ্মগিরি পর্বতের ত্রিকুট শৃঙ্গ থেকে, কোথায় সেটা? মহারাষ্ট্র। তাহলে মহারাষ্ট্রের ব্রহ্মগিরি পর্বতের ত্রিম্বক শৃঙ্গ থেকে আমাদের এই গোদাবরী নদীটা উৎপন্ন হয়েছে। কোথায় গিয়ে পতিত হয়েছে? তাহলে এখান থেকে উৎপন্ন হয়েছে, এখান থেকে মহারাষ্ট্রের মধ্যে এখানে হচ্ছে ত্রিম্বক শৃঙ্গ, সেখান থেকে আমাদের নদীটা বেরিয়ে গেছে। এইভাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে মোহনা কোথায়? মোহনা হচ্ছে বঙ্গোপসাগর। দক্ষিণ ভারতের সব নদীরই মোহনা একই হবে, বঙ্গোপসাগর। সব নদীর ক্ষেত্রে বঙ্গোপসাগর, পরেরটা না বললেও তোমরা ধরে নিও যে বঙ্গোপসাগরে গিয়েই মোহনা পড়েছে, না লিখলেও। তারপরে দেখে নেব যে এই নদীর প্রবাহ পথ হচ্ছে 1465 কিলোমিটার। আবার কি না, এই নদীটা তার প্রবাহপথটা একটু দেখে নিই। তাহলে প্রবাহপথ কি করে দেখব? আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেখো, মহারাষ্ট্র, তারপরে এটা কোথায়? এটা হচ্ছে তেলেঙ্গানা, এটা অন্ধ্রপ্রদেশ। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, এই তিনটে রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। কোথায় কোথায়? মহারাষ্ট্র,
তেলেঙ্গানা এটা এইভাবে, অন্ধ্রপ্রদেশ কোথায় গিয়ে পড়েছে? বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই নদীতে পলির পরিমাণ যথেষ্ট থাকে, তাই বদ্বীপ তৈরি হয়েছে। বদ্বীপ দক্ষিণ ভারতের সব নদীতে প্রায়, মানে এই নদীগুলোতে, মানে পশ্চিম বা এই পূর্ববাহী নদীগুলোতে বদ্বীপ দেখা যায়। চলে আসি উপনদী। তাহলে উপনদী জানি আমরা, উপনদী এক এক করে জানার চেষ্টা করি। উপনদী কী কী পাবো? বাম তীরের পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, বাম তীর। তাহলে বাম তীরে কি পাবো? বাম তীর, বাম, পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ইন্দ্রাবতী, আর ডান তীরে কে পাবো? ডান তীরে কে পাবো? ডান তীরে একাই আছে মঞ্জিরা। একটু দেখে নি, এই যে গেল পেনগঙ্গা, তারপরে ওয়েনগঙ্গা, এই গেল হচ্ছে ইন্দ্রাবতী। উপরে তিনটে, নিচে একাই মঞ্জিরা। মঞ্জিরা কোথায়? এই তো মঞ্জিরা, মঞ্জিরা একাই আছে। এইভাবে আমরা গোদাবরী নদীকে দেখে নিচ্ছি। দৈর্ঘ্য পেলাম 1465, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। তারপরে হচ্ছে ব্রহ্মগিরি পর্বত ত্রিম্বক শৃঙ্গ থেকে তৈরি হচ্ছে, মহারাষ্ট্র থেকে তৈরি হচ্ছে। তারপরে বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। প্রবাহপথ মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। বাম তীরের পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ইন্দ্রাবতী আর মঞ্জিরা। ওকে, চলে আসবো গোদাবরী পরে দ্বিতীয় যে নদীটা পাবো তার নাম আমরা গোদাবরী। তারপরে কে পাবো? কাকে? কৃষ্ণা। আমরা উপর থেকে নিচের দিকে নামছি, তারপরে পাবো কৃষ্ণা নদীকে। তাহলে কৃষ্ণা নদীও আমি জাস্ট জানার চেষ্টা করব যে কৃষ্ণা নদীর স্পেশাল কী কী আছে। দক্ষিণ ভারতের এই নদীগুলোর পূর্ববাহী নদীগুলোর স্পেশাল বলতে সেটুকুই জানবো, বাকি সব তো একই। তাহলে 2 নাম্বার দিয়ে পাবো কি? 2-এর 2। চলো, কৃষ্ণা নদী। কৃষ্ণা নদী কি লিখবো আমরা? কৃষ্ণা নদী কি টোটাল দৈর্ঘ্য কত পাবো আমরা? কৃষ্ণা নদী পাবো হচ্ছে 1400 কিমি। এটাও সেম। কোথায়? এই যে এখান থেকে তৈরি হয়ে কৃষ্ণা নদী আমাদের চলে গেছে, এখানে গিয়ে মিশছে কৃষ্ণা বঙ্গোপসাগরে। তাহলে উৎস দেখে নিয়েছি, উৎসটা লিখে দিই। উৎস কোথায়? মহাবালেশ্বর শৃঙ্গ। পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে কোথায় যাচ্ছে? মোহনা। কোথায়? মোহনা হচ্ছে কমন বিষয়, বঙ্গোপসাগর। কোন কোন রাজ্য? প্রবাহ কোথা দিয়ে আছে? প্রবাহপথ। প্রবাহপথ তোমরা দেখতেই পাচ্ছ যে প্রবাহপথ এখানে আমাদের মহারাষ্ট্র এটা কি চলে যাবে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। কোথায় কোথায় যাচ্ছে কৃষ্ণা নদী? মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। এটাও সেম লিখে রাখলাম, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। চলে আসবো প্রবাহপাত দেখলাম, এইবার দেখব উপনদী। এই একটু এর সম্বন্ধে জানিয়ে রাখি যে এই আমাদের কৃষ্ণা নদীতে এই যে মোহনাটা, এই মোহনাতে
পাখির পায়ের মতো বদ্বীপ তৈরি হচ্ছে। তাহলে পাখির পায়ের মতো বদ্বীপ আকৃতিযুক্ত বদ্বীপ কোথায় তৈরি হচ্ছে? কোন নদীতে? কৃষ্ণা নদীতে তৈরি হচ্ছে। ওকে, তাহলে চলে আসি এর উপনদী বাম তীরের ভীমামুসি, ভীমামুসি, এই মুসি নদীর তীরে হায়দ্রাবাদ শহরটা অবস্থিত। ভীমামুসি, আর নিচে হচ্ছে ডান তীরে আছে মালপ্রভা, কয়না, ঘাটপ্রভা। তাহলে কৃষ্ণা নদী কি জানলাম? তার দৈর্ঘ্য জানলাম 1400 কিলোমিটার, উৎস জানলাম মহাবালেশ্বর শৃঙ্গ, তারপরে মোহনা কি জানলাম? বঙ্গোপসাগর মোহনা, প্রভাপথ মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ সেম। তারপরে উপনদী জানলাম বাম তীরের ভীমামুসি, আর ডান তীরের হচ্ছে মালপ্রভা, কয়না, ঘাটপ্রভা। এই গেল হচ্ছে কৃষ্ণা নদী। চলে আসব আমরা এই পূর্ববাহী নদীগুলোর তৃতীয় নদী, যার নাম কাবেরী নদী। কাবেরীকেও বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। এখন কনফিউশন হচ্ছে যে কোনটাকে অরিজিনালি গঙ্গা বলা হয়। দুটোকেই গঙ্গা বলা হয়। দক্ষিণ ভারতে দুটো গঙ্গা আছে, একটা হচ্ছে কাবেরী নদী, আরেকটা হচ্ছে গোদাবরী নদী। গোদাবরী নদী বৃহত্তম বলে, তাই বৃহত্তমের বিচারে তাকে আমি কাবেরীটা লিখে নিই, বলি বৃহত্তমের বিচারে এটাও দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, কাবেরীকেও দক্ষিণ ভারতে বলা হয়। বৃহত্তমে দক্ষিণ ভারতের বৃহত্তমের বিচারে গোদাবরী হচ্ছে গঙ্গা। আর পবিত্রতা, এটা হচ্ছে 805 কিমি, 800 ছোট, কিন্তু এটা হচ্ছে পবিত্রতার খাতিরে, পবিত্রতার জন্য বিচারে দক্ষিণ ভারতের গঙ্গা, পবিত্রতার বিচারে দক্ষিণ ভারতের গঙ্গা। ওকে, পবিত্রতার বিচারে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাবেরী নদীকে। আর এই কাবেরী নদীটাতেই আমরা কাবেরী নদী যে বদ্বীপ সৃষ্টি হচ্ছে, সেই বদ্বীপেই দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডারও গড়ে উঠেছে, মানে সর্বাধিক শস্যের বা ফসল চাষ করা হয় এইখানে বা উৎপন্ন হয়। তারপরে কি এবার দেখে নেব উৎস। মোটামুটি জেনেছি আমরা উৎস তালাকাবেরী, পশ্চিমঘাট পর্বতের একটা জায়গা, একটা মানে শৃঙ্গ, তার নাম হচ্ছে তালাকাবেরী। পশ্চিমঘাট পর্বতের তালাকাবেরী, পশ্চিমঘাট পর্বতের তালাকাবেরী শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। মোহনা আমি একটু দাগিয়ে দিই, তালাকাবেরী, তাই না? পশ্চিমঘাট পর্বতের কোথায় গেল? তালাকাবেরী থেকে তৈরি হচ্ছে উচ্চ। তোমরা দেখতে পাচ্ছ যে নদীটা এইখান থেকে গিয়ে কোন কোন রাজ্য, এখানে পরে লিখছি আমরা, তার আগে তোমরা দেখে নিয়েছো। এবার মোহনা কোথায়? মোহনা হচ্ছে বঙ্গোপসাগর। মোহনা বঙ্গোপসাগর, সব নদী পেয়েছি আমরা বঙ্গোপসাগরে। তারপরে দেখে নেব যে প্রবাহ পথ, তাহলে কোথায় গেছে? এটা গেছে কি কাবেরী নদী, তাই তো? কাবেরী নদী গেছে কর্ণাটক, তামিলনাড়ু। এটা কি কর্ণাটক, তামিলনাড়ু। কর্ণাটক, তামিলনাড়ু।
এই দুটি রাষ্ট্রের স্টেটের উপর দিয়ে গিয়ে আমরা বঙ্গোপসাগরে পতিত হতে দেখছি। এবার মজার জায়গা যে এই যে অঞ্চলটা, এই যে প্রবাহ অববাহিকা এই অঞ্চলটাতেই এই কাবেরী নদীর অববাহিকাতেই দক্ষিণ ভারতের সবচেয়ে বেশি কৃষি সমৃদ্ধ অঞ্চল গড়ে উঠেছে। দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কাকে? এই কাবেরী নদীর উপত্যকাকে। কাবেরী নদী উপত্যকাকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। ওকে, চলে আসবো এর কীভাবে প্রভাবপদ গেল। উপনদী, উপনদী কী কী পাবো আমরা? উপনদী পাবো হচ্ছে হৈমবতী, অর্কবতী, বাম তীরে পাবো বাম তীরে পাবো হৈমবতী, হেমবতী, হৈমবতী না, হেমবতী, অর্কবতী। ডান তীরে পাবো কি? সুবর্ণবতী, ভবানী। তাহলে কাবেরী সম্বন্ধে আমরা মোটামুটি জেনে গেছি। এবার নদীটাকেও দেখতে পাচ্ছ তোমরা। দক্ষিণ ভারতের নদীগুলোর মধ্যে প্রধান তিনটি নদী আমরা করে ফেলেছি। আরও একটা নদী রয়েছে, তার আগে তোমাদেরকে বলবো, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটা একটু নতুন, তোমরা উৎসাহ দিলে আমি আরও উৎসাহিত হয়ে তোমাদেরকে নতুন নতুন ভিডিও প্রেজেন্ট করতে পারবো। চলো, তারপরে আমাদের আজকের ভিডিও শেষ যে নদীটা রয়েছে সেটা হচ্ছে নর্মদা নদী। নর্মদা নদী আমরা আলোচনা করে ফেলেছি। চলে আসবো মহানদীতে। 4 নম্বরে পাবো মহানদী। ছত্তিশগড়। 4 মহানদী, নামই মহানদী। দেখো এই যে ছত্তিশগড় মহানদীর দিক দিয়ে আমাদের বঙ্গোপসাগরে পতিত হয়েছে, ছত্তিশগড়ে উৎপন্ন হয়েছে। তাহলে কোথা থেকে উৎপন্ন হয়েছে? উৎস ছত্তিশগড়ের কোথায়? ছত্তিশগড়ের সিওয়া পাহাড়। সিওয়া একটা পাহাড় বা সিওয়া পাহাড়, এই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। সিওয়া পাহাড় থেকে উৎপন্ন হয়েছে, তাকে উৎপন্ন পেয়েছি। মোহনা তোমাদের বলতে হবে না, মোহনা চলে যাবে কোথায়? মোহনা চলে যাবে বঙ্গোপসাগরে। আমরা যেহেতু দক্ষিণ ভারত পড়ছি, সব বঙ্গোপসাগরে। এই পার্টটা পূর্ব বাহিনীটা বঙ্গোপসাগর। তাহলে উৎস জেনে নিলাম, মোহনাও জেনে নিলাম। আর কি জানবো না, এর কয়েকটা উপনদীগুলো দেখে নিই আমরা। মহানদীর উপনদী খুব একটা লাগে না, মহানদীর উপনদী নেই। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই মহানদীর উপরেই স্পেশালিটি হচ্ছে মহানদীর উপরেই হীরাকুদ বাঁধ, উড়িষ্যা। আচ্ছা, প্রবাহ পথ তো দেখে নিই। প্রবাহ পথ কোথায় কোথায় গেছে? ছত্তিশগড়ে উৎপন্ন হয়ে উড়িষ্যার মধ্যে দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তাহলে ছত্তিশগড়, কোন বাহিনী? পূর্ব বাহিনী। আর লিখছি না ওটা। তাহলে এইবার দেখো স্পেশাল থিঙ্কিং যেটা থাকবে এখান থেকে, সেটা হচ্ছে যে এই নদীটাতেই একটা বৃহত্তম বাঁধ, ভারতবর্ষের দীর্ঘতম বাঁধ, হীরাকুদ বাঁধ। হীরাকুদ বাঁধ গড়ে উঠেছে কোথায়? এই মহানদীতে। মাটির তৈরি বাঁধ, মাটির তৈরি বাঁধ, হীরাকুদ বাঁধ। দীর্ঘতম, তাও আবার ভারতের
দীর্ঘতম বাঁধ, দীর্ঘতম নদী বাঁধ হবে হীরাকুদ। ক্লিয়ার? আশা করি এ পর্যন্ত তোমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে। কারো যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাকে ইনবক্স করো, আমি সেই জায়গাটা রিপেয়ার করার চেষ্টা করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো।